আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে চিংড়ি মাছ মানে চাওয়া মাছ রান্নার রেসিপিটি শেয়ার করব। এখানে নিয়ে নিলাম ঝাল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ, সাথে হলুদ। আর এখানে নিয়ে নিলাম টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখানে নিয়ে নিলাম রসুন আর একটু আদা বাটা। একটা পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা আর আদা বাটা। পেঁয়াজ, রসুন আর আদাটাকে ভালোভাবে ভেজে নিব একটু। এরপর দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া জিরের গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যেন মশলাটা না পুড়ে যায়। একটু ভালোভাবে কষিয়ে দিয়ে দেব টমেটো কুচি। এখানে একেবারে অনেক পানি দিয়ে মশলাগুলো কষানো যাবে না, সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়ে এভাবেই করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আবার পরিমাণ মতো পানি দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। মাছগুলো যেহেতু একদমই নরম, বেশি রান্না করা যাবে না, তাই আগে আমরা আলুটাকে সিদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য। নেড়ে ছেড়ে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা আলুটা। এই তো আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দেব কেটে রাখা মাছগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মিশিয়ে নিব একেবারেই, কারণ এগুলো বেশি নাড়ানো যায় না। এই তো হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এর মাঝে আপনারা একবার একদমই আলতোভাবে মাছগুলো একটু নেড়ে নেবেন। এই তো হয়ে গিয়েছে আমাদের চিংড়ি মাছ রান্নাটা। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।